আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নামাজ শেষের জিকির সমূহ, এই সিরিজটিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আজকের এই যে নবম যে ভিডিও সেটিতে চলে আসছি। ইনশাআল্লাহ আজকে আমরা এই চমৎকার দোয়াটি জানবো এবং অর্থটা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। খুবই চমৎকার এবং সহজ সুন্দর একটি দোয়া। এটা আপনারা মুখস্থ করার চেষ্টা করতে পারেন, মুখস্থ করতে পারেন, যাতে আমরা নামাজের শেষে পড়তে পারি। যেমন দেখেন, আল্লাহুম্মা, আমরা অর্থটাও জানবো ইনশাআল্লাহ। এর আগে প্রথম উচ্চারণটা আমরা দেখি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হুদা মানে হেদায়েত, আমরা তো জানি। ওয়াত-তুকা মানে কি? সংযমশীলতা। ওয়াল আফাফা ওয়াল গিনা, আফাফা মানে কি? যেই চারিত্রিক পবিত্রতা, এবং গিনা মানে হচ্ছে অভাবশূন্যতা, মানে প্রাচুর্য। আল্লাহর কাছে আমরা কি চাই? প্রাচুর্য চাচ্ছি। তো আমরা যদি দেখি এখানে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আমরা চাচ্ছি হে আল্লাহ, আমি তোমার নিকট সৎপথ, সংযমশীলতা, চারিত্রিক পবিত্রতা এবং অভাবশূন্যতা চাচ্ছি। এই জিনিসগুলো আমরা চাচ্ছি। আমাদের চারিত্রিক সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমাদের জন্য অভাব না হয়, আল্লাহ যেন আমাদেরকে অভাবমুক্ত করে দেন, সেজন্য আমরা দোয়া করছি। আল্লাহর কাছে আমরা হিদায়াত চাচ্ছি, আল্লাহর কাছে আমরা এই যে সংযমশীলতা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা এই দোয়াগুলো করতে পারি নিয়মিত, ইনশাআল্লাহ আমাদের জীবন, আমাদের দিনই জিন্দিগি আরও বেশি সুন্দর হবে। এবং এই যে আল্লাহর জিকির আমাদেরকে, আমাদের অন্তরটাকে সদা জাগ্রত রাখবে, সতেজ রাখবে। সেই জন্যই আমাদের এই দোয়াগুলো শিখা, মুখস্থ করা দরকার। আল্লাহ আমি সহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।